ভাবিয়ে কয়েকটা কাজ করো, কোনটা তোমার দুঃখের খবর কোনটা তোমার সুখের খবর তোমার চোখ দেখা তো বোঝা যায় না, চশমাটা বদলাই ফেলো। তো সেই জন্য আজকে কালা চশমা, তেনু কালা 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 চশমা। চশমা চোখে যখন দিব তাহলে বুঝতে হবে যে খুশির সংবাদ, তবে সবসময় চশমা আশেপাশে থাকে না। কথা বলছি যে ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নৈতিক পরাজয় হয়ে গেছে, এখন বাকি আছে ফিজিক্যালি বা মাঠ পর্যায়ে পরাজয়ের বিষয়টা। কেন এই কথাগুলো বললাম? ইরানের বিরুদ্ধে বড় ধরনের স্থল অভিযান চালানোর জন্য মার্কিন সামরিক বাহিনীকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নির্দেশ দিচ্ছেন, এতে বেশ কয়েকজন সেনাবাহিনীর সদস্যদের প্রাণহানি হয়েছে, এমনকি অনেকে আহত হয়েছে, প্রায় 458 জন। মধ্যপ্রাচ্য জুড়ে যে মার্কিন সেনাবাহিনী আছে তাদের মধ্যে বড়সড় একটা সংখ্যা এই মুহূর্তে ইফেক্টেড, যদিও তথ্যগুলো ট্রাম্প প্রকাশ করছে না। তো এই যখন অবস্থা, ইরান যেভাবে খেপছে, ইভেন যারা তাদের ক্রুকে উদ্ধার করার জন্য ইরানের ভেতর প্রবেশ করছিল, জনগণ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সেখানে ঝাঁপাই পড়ছিল, তো এরপর আমেরিকার সেনাদের মধ্যে একটা ভয়ও ঢুকছে। এর পাশাপাশি মানবিক দৃষ্টিকোণ থেকে সেনাবাহিনীর সব সোলজার্স যে খারাপ তা না, যারা একটু ভালো বা যারা চায় না যে অহেতুক যুদ্ধ কেন আমরা করব বা নিজেদের জীবনই দিব বা মানুষের সাধারণ মানুষের জীবন কেন নিব। তো এই একটা সিচুয়েশন থেকে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প মার্কিন সেনাবাহিনীকে যে নির্দেশ দিচ্ছেন তা মানতে অস্বীকৃতি জানাচ্ছে যুক্তরাষ্ট্রের আপনার ঊর্ধ্বতন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের মধ্যে অনেকেই। যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সাংবিধানিক সংকট দেখা দিয়েছে। দেশটির 1 ডজন জ্যেষ্ঠ জেনারেল অর্থাৎ মুরব্বী লেভেলের যারা আর্মি অফিসার আছেন, তারা আপনার ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ যে নির্দেশ সেই নির্দেশকে অমান্য করেছে। আর এতে হোয়াইট হাউস এবং সামরিক নেতৃত্বের মধ্যে গভীর বিভাজনের জায়গাও তৈরি হয়েছে। সামরিক বাহিনীতে একটা জিনিস আছে, আপনাকে কমান্ড ফলো করতে হবে। ভালো মন্দ বিচার করার চিন্তা আপনার নাই, আপনার কাজ হচ্ছে অর্ডার আসছে, জাস্ট আপনি এটাকে ফলো করবেন, অ্যাকসেপ্ট করবেন। তো এই জায়গা থেকে যখন কোনো সামরিক বাহিনীর চেইন অফ কমান্ড নষ্ট হয়ে যায়, তখন রাষ্ট্রের স্থিতিশীলতা বা শক্তিমত্তা এটার মধ্যে বিভাজন তৈরি হয়, এমনকি পাশাপাশি বিদেশিরা যারা আছে তারা সেখানে ঢুকার সুযোগ পায়। তো মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান সহ অর্থাৎ হাইস্ট লেভেলের 12 জন শীর্ষ সামরিক কর্মকর্তাকে অলরেডি বরখাস্ত করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন এটি আধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে সামরিক নেতৃত্বের সবচেয়ে বড় ধরনের চাকরিচ্যুতির ঘটনা। তো কেন হয়েছে? যে অবৈধ নির্দেশ মানতে অস্বীকৃতি জানানোয় এটা আপনার সামনে নিয়ে আসছে। ইরানে মার্কিন হামলার সমর্থকরা যুক্তি দিয়ে বলছেন সামরিক কৌশল নির্ধারণে কমান্ডার ইন চিফ বা প্রেসিডেন্টের নিরঙ্কুশ কর্তৃত্ব রয়েছে এবং পেন্টাগনের যে কোনো ধরনের বাধা সরাসরি কমান্ড কাঠামোর আপনার লঙ্ঘন, অর্থাৎ পেন্টাগন থেকে যে নির্দেশ দেওয়া হবে ট্রাম্পের, এটাকে সবাই মানতে হবে। যদি না মানে তাহলে সাংবিধানিক একটা সংকট তৈরি হচ্ছে। আবার যারা যুদ্ধটার বিরুদ্ধে আমেরিকার সিনেটর থেকে শুরু করে যারা বিশ্লেষক আছেন, তারা আবার মনে করছেন যে ট্রাম্পের এই নির্দেশনা মানা বিশ্বজুড়ে বিপর্যয় ডেকে আনা। পেন্টাগনের এমন নীতির ক্ষেত্রে দেশটির শীর্ষ সেনা জেনারেলরা প্রয়োজনীয় বাধা হিসাবে কাজ করেছেন। অভিজ্ঞ সমর কৌশলীদের সরিয়ে রাজনৈতিক অনুগতদের নিয়োগ দিতে যাচ্ছে আপনার ট্রাম্প প্রশাসন। আর এতে করে মধ্যপ্রাচ্যে একটা হুলস্থুল কাণ্ড কিন্তু তৈরি হতে যাচ্ছে, কারণ ট্রাম্প 48 ঘন্টার আলটিমেটাম দিছে, বাট হু কেয়ার? ইরান বলছে পাত্তা নাই। তো লড়াই তো হচ্ছে, আর এরকম অনেকেই নীতিনৈতিকার কারণে হোক, মানবিকতার কারণে হোক বা ভয়ের কারণে হোক আপনার লড়াই থেকে পিছনে যেতে চাচ্ছে। ইনশাল্লাহ বিজয় সুনিশ্চিত। আসসালামু আলাইকুম।